এখন যদি বাপ সিনা ভুলে যায় তার জন্ম নিয়ে প্রশ্ন উঠে। কেমন আপনি জয় বাংলা বললে যদি এখন এই যে আপনি এখন টেলিভিশনে আমরা জয় বাংলা মুখ দিয়ে বলতেছি না, আমরা তিনজনের তাহলে অ্যারেস্ট করে নিয়ে যান, বাঁধেন, পিটান, এরা আলোচনা জয় বাংলা শব্দ। আরে আপনি বাপ যদি অস্বীকার করে ফেলেন তাহলে তো এবার ডিএনএ টেস্ট করে দেখার দরকার, মায়ের সাক্ষী দরকার আপনি কোথা থেকে আসছেন। পরিণতি ভালো না। এগুলো ফ্যাসিস্ট বানান পারে না, কিন্তু ফ্যাসিস্ট করে। তারিক রহমান চিৎকার করতেছে, তারিক রহমানের তারিক ইংরেজিতে বানান করতে পারে না, আমি তো এগুলো জিজ্ঞেস করি। তো এইগুলো এই পর্যায়ে যাবে। জয় বাংলা বললে যদি গুনাহ হয় সেটা হয়ে যাবে কি জাতীয়, এরা কথাবার্তা ঘুরায়। বাপ আমার বাপ আমি চিনছি কোনো সময়? মা বলছে, চাচা বলছে, ফুফু বলছে এটা তোর বাপ, আবার বাপে করলো নিয়ে আবু আবু করছে, বাপ চিনছি। এখন যদি বাপ সিনা ভুলে যায় তার জন্ম নিয়ে প্রশ্ন উঠে। কেমন আপনি জয় বাংলা বললে যদি এখন এই যে আপনি এখন টেলিভিশনে আমরা জয় বাংলা মুখ দিয়ে বলতেছি না, আমরা তিনজনের তাহলে অ্যারেস্ট করে নিয়ে যান, বাঁধেন, পিটান, এরা আলোচনা জয় বাংলা শব্দ। আরে আপনি বাপ যদি অস্বীকার করে ফেলেন তাহলে তো এবার ডিএনএ টেস্ট করে দেখার দরকার, মায়ের সাক্ষী দরকার আপনি কোথা থেকে আসছেন। পরিণতি ভালো না। এগুলো আওয়ামী লীগ দোষ করছে, বিচার হবে, যে কোনো দোষী বিবেচিত হবে। আপনি বাজাদের আমলের একটা ঘটনা আপনাকে বলি, আমি আগেও বলছি, 2003 বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান দুইজনকে একসাথে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। ওই দুইজনের সম্মান রাখার জন্য ওই বছর আর কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়নি। এবং আমি তখন ক্যাবিনেট ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি, দুইজনের সাইটেশন লেখার দায়িত্ব ডক্টর শাহাদাত খান আমার উপর দিয়েছেন। নির্দেশ দেওয়া হয়েছে দুইজন সম্মুখে ব্যালেন্সড হইতে লিখতে হবে। তাদের তখন বিএনপি এটা করছে কি জন্য, যে দুইজনকে এক পর্যায়ে নিয়ে আসা। জিয়াউর রহমান যেহেতু সাইজে একটু ছোট ছিলেন, খাটো, বঙ্গবন্ধু ছিল, অত জিয়াউর রহমানের টেনে একটু উপরে উঠাইতে হবে, বঙ্গবন্ধুর চেপে একটু নিচে নামাইতে হবে, দুইজনকে একসাথে স্বাধীন হবে। সেই সময় বঙ্গবন্ধু শব্দটা লেখা নিয়ে, এই যে এটা বললাম যেহেতু এখন জয় বাংলা লেখা নিয়ে এলো, বঙ্গবন্ধু সাইটেশনে তাকে বঙ্গবন্ধু খেতাব দেওয়া হয়েছে এই শব্দটা লেখার জন্য। বিএনপির কোর কমিটির 4 জনকে ওই সাইটেশন দেখাতে হতো। 4 জনের মধ্যে 3 জন মারা গেছে, শুধু একজন জীবিত আছেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর মান্নান ভূঁইয়া মারা গেছে, তরিকুল ইসলাম মারা গেছে, এবং বেনাহুদা ব্যারিস্টার নাজমুল মারা গেছে। এই 4 জনের মধ্যে প্রথম যখন আপনার মান্নান ভূঁইয়ার কাছে নিয়ে গেলাম দেখানোর জন্য, মান্নান ভূঁইয়ার রাগে লাল কাঠি দিয়ে বঙ্গবন্ধু কেটে দিল। কিসের বঙ্গবন্ধু আমরা চিনি নাকি তাকে? কিন্তু যেহেতু মান্নান ভূঁইয়া দলের সাধারণ সম্পাদক কেটে দিয়েছে, বাকি 2-3 জন একসাথে বললো। আমি এসে বললাম ডক্টর সাদাতকে, স্যার ওনারা তো কেটে দিলেন, রাগও করলেন, যে কিসের বঙ্গবন্ধু, তাকে আমরা বঙ্গবন্ধুও বলি না, চিনিও না। তো ম্যাডামের কাছে এটা উঠানো দরকার, কারণ ইতিহাসের অংশ তো। ক্ষুদ্র জয়েন্ট সেক্রেটারি আমি ম্যাডামের কাছে 12 মার্চ 2003 ফাইনাল করার জন্য ম্যাডামের অফিসে তার রুমে আমরা বৈঠক বসলাম। আমি এটা উঠানোর সাথে সাথে তারা আমাকে আবার আক্রমণ করলো। আমরা যে ম্যাডাম আপনাদের জন্য এটা ভালো হবে, ইতিহাসে এটা থাকে। ম্যাডাম তো এইভাবে চুপ করে থাকে, তখন উনি এইভাবে থেকে চট করে বলে দিলেন যে আপনারা স্বীকার করেন বা না করেন, জনগণ যে খেতাব দিয়েছে, যেটা ইতিহাস সেটা থাকবে। তখন সাইটেশনে বঙ্গবন্ধু কথাটা লেখা গেল। আবার জিয়াউর রহমান সাহেবকে এক মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করছিল, ওই মুক্তিযোদ্ধা 2টা কোরবান দেয় সবসময়, একটা বঙ্গবন্ধুর নামে